এমনি লোন নেওয়া চলবে। যখন কোনো মুফতির লিখিত ফতোয়া দেবে, এবার লোন যদি এ নেয় তাহলে এর আর গুনাহ হবে, আর যদি ভুল ফতোয়া দেয় গুনাহটা মুফতির ওপরে পড়বে, মুফতির ওপরে পড়বে। তাই আপনারা অন্তত এইটা আমল করার জন্য তৈরি হয়ে যান। আজকের থেকে দেখুন আপনার কাছে কে পাবে। একটা মানুষ ছিল, তার দোকান বন্ধ হয়ে গেছে, আপনি দোকানে মান খেতেন, তো এখন আপনার উপরে ফরজ ওয়াজিব হলো এইটা, সেই দোকান যখন বন্ধ হয়ে গেছে, আমাদের দেশে কি নিয়ম, দোকান বন্ধ হয়ে গেছে আর দিতে হবে না, না, ওর একটা একটা করে সব দিতে হবে। আর যদি তুমি না দাও তোমার নেকিগুলো দিয়ে পূরণ করতে হবে। আর যদি তুমি নেকি তোমার না থাকে, তুমি যদি বেনামাজি হও, মদখোর হও, জুয়াখোর হও, তার গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো, রেহাই নেই, একদম রেহাই নেই। সেই জন্যে আর হালখাতা করে বলে আমার 20 লক্ষ টাকা বাকি, আমার উঠেছে 10 লক্ষ। কেন গো? তুমি কালকের একটা ঘটনা আমার সামনে ঘটে গেল, যে হালখাতায় যায় না, 4 বছর হয়ে গেছে, 4,000 টাকা পায়, 4,000 টাকা। এবার আমার সামনে সেই, আর সে যে ঋণই এসে গেছে, ঋণ দাতাও এসে গেছে, ঋণ দাতা তখন ধরেছে, আমি তোমার কাছে পাই, আমি তোমার 4 বছর ধরে হালখাতার পত্র দিচ্ছি, তুমি আসো না কেন? হ্যাঁ, এবার ও নানা রকম অজুহাত করতেছে। তো আমি তখন তার সামনে বললুম যে তুমি যখন ঋণ করেছো তোমার দিতে হবে, এবার তুমি অক্ষম, তোমার দেওয়ার কিছু নেই, তার কাছে তোমার যেতে হবে, গিয়ে তার পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, যে আমি আস্তে আস্তে দেবো। অথবা তোমার যদি একদম কোনো ক্ষমতা না থাকে, তার কাছে মাপ চেয়ে নাও, যে আমি আর দিতে পারছি না, এই আমি দিচ্ছি, আমার মাফ করে দাও। এই হলো মুসলমান, এই হলো মুসলমান, যে আমি আর দিতে পারছি না, আমার মাফ করে। তো সে মাফ করে দেবে না? দেবে না? সে হয়তো এই বলতে পারে যে 4,000 জায়গায় আচ্ছা তুই 2,000 দে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিত্য নৈমিত্তিক এই সমস্ত ঘটনাগুলো হতো। হ্যাঁ, তো সেই একটা জিনিস আপনারা যাদের কানে আওয়াজ যাচ্ছে, আপনারা যারা বসে আছেন, আজকের থেকে আপনারা ঠিক করে নেন যে আমি নেকিগুলো রাখবো। কিরামান কাতিবিন লিখছে, হ্যাঁ, তো যে নেকিগুলো একটু আগে আপনারা শুনলেন কত সুন্দরভাবে, তো কিরামান কাতিবিন লিখছে যেন ওটা আমাদের থাকে, ওটা আমাদের যেন থাকে, নয়তো ওই পাওনাদাররা স্বপ্নে চলে যাবে, এরকম অবস্থা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আয়াতুল মুদায়ানা যারা একটু পড়তে জানে, আমাদের শালিগড়ি একটা লোক ছিল যেটা আমাদের ছোটবেলা থেকে আমরা জানতাম, মান্না মিয়া, পড়াশুনো খুব ছিল, আর ওইরকম একটা লোক আর হয় না, হ্যাঁ, একটা লোক হয় না, পড়াশুনো কেউ করে না। আর আমাদের যুবকরা কি করতেছে, খালি হ্যালো করতেছে, হ্যালো হ্যালো হ্যালো, শেষ হয়ে যাবে। আর গেম খেলা কি বলে, গেম খেলা তার পরিণতি হলো আত্মহত্যা, আত্মহত্যা করতে। এখন থেকে যদি আমরা সাবধান হই, তো আমাদের এই কারণে আমাদের এই সামনে যে ভোট চলছে, ভোট এরপরে এবারে এমন পার্টি যদি জেতে, তো আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবে। হ্যাঁ, আর আমাদের কোনো জায়গায় কোনো গুরুত্ব থাকবে না, যেমন কি বলে যে কৃতদাসের মতো, গোলামের মতো আমাদের অবস্থা হয়ে যাবে। আমাদের কোনো চেতনা আছে? আমরা দোয়া করছি যে আল্লাহ হককে জিন্দা করে দাও, আমাদের তুমি হেফাজত করো, যারা ইসলাম ও মুসলমানের শত্রু তাদের তুমি ধ্বংস করে দাও, আল্লাহ একটু দোয়া করি। হ্যাঁ, সামনে কি দিন আসছে, হ্যাঁ, একবার যে কোনো প্রকারে যা চুরি চামারি করে জিততে পারলি, আবার দেখো না কি তারা তো বলে দিচ্ছে, কোনো জিনিস তারা তো আড়াল করে করছে না, বলে করে করছে। তাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, যেন আল্লাহ আমাদের